ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। মিশরের শাসক বলছে যে ইব্রাহিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসো। ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে আসা হলো। তখন মিশরের শাসক সারাকে ভোগ করার জন্য তাকে ধরতে যাচ্ছে। এমন সময় সারা বলছে, শোনেন, আমাকে ওযু করতে দেন, 2 রাকাত সালাত আদায় করতে দেন, তারপরে যা করার করেন। সারা উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি আর তোমার নবীর উপরে যদি বিশ্বাস করি, আর আমার সতীত্ব যদি আমার সতীত্ব যদি স্বামী ছাড়া কাউকে ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান, আর আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে যদি ভোগ করতে না দিই, এই 3টা কথা যদি সঠিক হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয় করো না। এই দোয়া করতে দেরি স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি হয়নি। এতে দেখেন বাঁচিয়ে দিলেন। কই সারাকে বলেছে, ইয়া গাউসুল আজম সাইয়ান লিল্লাহ, হে পীর সাহেব আমাকে রক্ষা করো। কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। আর আপনি কিছু হলেই পীর সাহেবের কাছে, গরু কাছে নিয়ে যান। পীর কি করতে পারে? ওর নিজেরই কি হচ্ছে ও কে জানে, ওর নিজের কি হচ্ছে, ও কি করে তোমার ডাক শুনবে? সবচাইতে মূর্খ গাধা মানুষ যারা মরা পীরকে ডাকে, ও কি শুনতে পায়? আশ্চর্য কথা। শয়তান ছলে বলে কৌশলে মানুষকে মুশরিক বানাচ্ছে। সারা পৃথিবীর সব পীর একত্রিত হয়েও একটা মানুষের অনুপরিমাণ কল্যাণ অকল্যাণ করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ আপনার কল্যাণ অকল্যাণ লিখে না রাখবেন।